যুক্তরাষ্ট্রে গর্ভপাত নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মাঝে নতুন মোড় নিল এক পরিস্থিতি। দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অব ইউনাইটেড স্টেটস সাময়িকভাবে এমন একটি সিদ্ধান্ত স্থগিত করেছে যা কার্যকর হলে সারা দেশে বহুল ব্যবহৃত গর্ভপাতের ওষুধের সহজলভ্যতা কমে যেত। ফলে আপাতত মিফেপ্রিস্টোন ওষুধ আগের মতোই প্রেসক্রিপশনের মাধ্যমে ডাকযোগে পাওয়া যাবে, যা নারীদের জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। এই সিদ্ধান্তের পর অ্যাবর্শন পিল, মিফেপ্রিস্টোন অ্যাক্সেস, ইউএস সুপ্রিম কোর্ট ডিসিশন, অ্যাবর্শন রাইটস অফ ইউএসএ এবং টেলিহেলথ অ্যাবর্শন বিষয়গুলো আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। সংক্ষিপ্ত আদেশে বিচারপতি স্যামুয়েল অ্যালিটো জানিয়েছেন, নিউ অর্লিন্স ভিত্তিক ফেডারেল আপিল আদালতের পূর্বের নির্দেশ আপাতত স্থগিত থাকবে অন্তত 11 মে পর্যন্ত। এই সময়ের মধ্যে আদালত বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। এর ফলে নিম্ন আদালতের সেই রায় কার্যকর হয়নি, যেখানে বলা হয়েছিল গর্ভপাতের ওষুধ মিফেপ্রিস্টোন পেতে রোগীদের সরাসরি চিকিৎসকের কাছে যেতে হবে এবং ডাকযোগে সরবরাহ বন্ধ করতে হবে। জানা গেছে, মিফেপ্রিস্টোন এমন একটি ওষুধ যা গর্ভপাতের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং যুক্তরাষ্ট্রে মেডিকেশন অ্যাবর্শনের একটি প্রধান উপাদান হিসেবে পরিচিত। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কোভিড-19 মহামারীর সময় এই ওষুধ অনলাইনে প্রেসক্রিপশন দিয়ে ডাকযোগে সরবরাহের অনুমতি দেয়। পরে জো বাইডেন প্রশাসন সেই নিয়ম স্থায়ী করে। তবে লুইজিয়ানা অঙ্গরাজ্য সহ কয়েকটি রক্ষণশীল পক্ষ আদালতে চ্যালেঞ্জ করে দাবি করেছিল, সরাসরি চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া এই ওষুধ গ্রহণ সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হতে পারে। এদিকে গর্ভপাত বিরোধী সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। আর গর্ভপাত বিরোধী সংগঠনগুলো বলছে, ডাকযোগে এই ওষুধ বিতরণ নিরাপদ নয় এবং এর উপর আরও কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু একটি ওষুধের প্রবেশাধিকার নয়, বরং যুক্তরাষ্ট্রে গর্ভপাত অধিকার নিয়ে চলমান বৃহত্তর আইনি ও রাজনৈতিক লড়াইয়ের অংশ। এর আগে 2022 সালে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে রো ভি ওয়েড বাতিল হওয়ার পর বিভিন্ন অঙ্গরাজ্যে গর্ভপাতের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। ফলে ওষুধের মাধ্যমে গর্ভপাত অনেক ক্ষেত্রে একমাত্র বিকল্প হয়ে উঠেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্তের দিকে যেতে পারে। যদি নিম্ন আদালতের সিদ্ধান্তই বহাল থাকে, তবে গর্ভপাতের ওষুধ পাওয়া অনেকটা কঠিন হয়ে যাবে। আর যদি বর্তমান অবস্থান বহাল থাকে, তাহলে টেলিমেডিসিন ও ডাকযোগে ওষুধ সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হতে পারে। আর এখন যুক্তরাষ্ট্রে গর্ভপাত ইস্যু আবারও আদালতের কেন্দ্রে। তবে সুপ্রিম কোর্টের এই সাময়িক সিদ্ধান্ত লাখো নারীর জন্য তাৎক্ষণিক স্বস্তি নিয়ে এলেও অনিশ্চয়তা এখনও কাটেনি। শেষ পর্যন্ত আদালত কোন পথে হাঁটে সেটি নির্ধারণ করবে ভবিষ্যৎ নারীর স্বাস্থ্য অধিকার কতটা সহজলভ্য হবে।